সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার কোচিং বাণিজ্য। নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ। দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের মুখে সরকার যখন স্কুল কলেজে অনলাইন ক্লাস চালু এবং সকল কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছে, তখন ময়মনসিংহ নগরীতে ভিন্ন চিত্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নগরীর প্রতিটি গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলো রীতিমতো সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এরই মধ্যে নগরীর সানকিপাড়া এলাকায় এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীর পরিচালিত বিশাল কোচিং বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তীব্র জ্বালানি সংকটের মধ্যেও দিনে রাতে তাদের কোচিং সেন্টারে চলে ৮-১০ টনের এসি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা যখন কোচিং সম্রাট। অনুসন্ধানে জানা গেছে সোনালী ব্যাংকের ফুলপুর শাখার কর্মকর্তা শাহানুর ইসলাম তালুকদার শাহান ও তার স্ত্রী মৌসুমী আক্তার নগরীর সানকিপাড়া এলাকায় গড়ে তুলেছেন ফাস্ট ফরওয়ার্ড ক্যাডেট অ্যান্ড একাডেমিক কোচিং। শাহানুর ইসলামের স্থায়ী বাড়ি রংপুরের পীরগঞ্জ হলেও কর্মস্থলের সুবাদে ময়মনসিংহে অবস্থান করে তিনি এই রমরমা কোচিং ব্যবসা ফেঁদে বসেছেন। শিক্ষার্থীদের জিম্মি করে লক্ষাধিক টাকার বাণিজ্য। অভিযোগ রয়েছে স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের ক্যাডেট ও একাডেমিক প্রস্তুতির প্রলোভন দেখিয়ে জিম্মি করে ফেলেছে এই দম্পতি। স্থানীয়দের দেওয়া তথ্যমতে প্রতি মাসে এই প্রতিষ্ঠানটি থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। সরকারি চাকুরিজীবী হয়েও প্রকাশ্য দিবালোকে এমন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। অর্জিত অবৈধ সম্পদ। কেবল কোচিং চালানোই নয়, এই বাণিজ্যের আয় থেকে শাহানুর মৌসুমী দম্পতি ময়মনসিংহ নগরীতে একাধিক ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমির মালিক হয়েছেন বলে জানা গেছে। সরকারি চাকরির আচরণবিধি তোয়াক্কা না করে এমন লাভজনক ব্যবসায়িক কার্যক্রমে লিপ্ত থাকা সত্ত্বেও এতদিন তারা ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। প্রশ্ন তুললে হুমকি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে কিভাবে আইন অমান্য করে কোচিং ব্যবসা চালাচ্ছেন, এমন প্রশ্ন করা হলে তার স্ত্রী মৌসুমী আক্তার আক্রমণাত্মক আচরণ করেন। সংবাদকর্মীদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো হুমকি-ধুমকি প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। বর্তমানে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও কিভাবে জনাকীর্ণ এলাকায় এমন কোচিং সেন্টার সচল রয়েছে তা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং অভিভাবক মহল অবিলম্বে এই অবৈধ কোচিং সেন্টারটি বন্ধ এবং সরকারি বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয়ে ফাস্ট ফরওয়ার্ড ক্যাডেট একাডেমি কোচিংয়ের ডিরেক্টর মৌসুমীর কাছে জানতে তো সব প্রাইভেট কোচিং সেন্টার কি বন্ধ হয়েছে? তো এটা কি শুধু আমার কোচিং এর প্রতি আপনার এটা নিয়ে কাজ শুরু হলো, নাকি আরো অন্যান্য কোচিং এ শুরু হলো? সব প্রতিষ্ঠান যদি সব দিন বন্ধ থাকে, আমিও নিয়ম মানতে বাধ্য, আমিও বন্ধ রাখবো, কোনো সমস্যা নাই। আপনার ভাই বিরাট ব্যস্ত, আপনার ভাই এই সম্পর্কে বক্তব্য দিতে পারবে না। আপনার আরো অনেক কোচিং সেন্টার, অনেক প্রতিষ্ঠান আছে ভালো ভালো বড় বড়, আপনি মনে হয় তাদের বক্তব্য নিলে আপনার আরো বেশি কাজে লাগে। ওনাকে কোথায় গেলে আপনি পাবেন এটা আমি কিভাবে কনফার্ম বলবো? উনি তো এক এক সময় এক এক জায়গায় থাকে। ওখানে আপনি কখন পাবেন, কিভাবে পাবেন, আপনি ব্রাঞ্চে কেন যাবেন? আপনি কোচিং সেন্টার সম্পর্কে আলোচনা করবেন, আমার কাছে আসবেন, ওনার কাছে কেন? কোচিং তো আমি চালাই আমি। আপনি আমার সাথে কথা বলবেন কোচিং নিয়ে যদি কোনো সম্পর্কে আলোচনা থেকে থাকে। ব্যাংক সম্পর্কে কোনো আলোচনা থেকে থাকলে আপনি ব্যাংকে যাবেন, আলোচনা করবেন, ব্যাস। আচ্ছা আর কোচিং সম্পর্কে কোনো আলোচনা থাকলে আপনি কোচিং এ আসবেন, আমার সাথে কথা বলবেন, যদি কোনো দরকার হয় আমি আপনাকে যা ইনফরমেশন দেওয়া দিব। এতে করে তো আপনার স্যারের তো কোনো এখানে আমি ভূমিকা দেখতেছি না। মেইন মালিক কে বলেছে ভাই? আপনাকে এই ইনফরমেশন কে দিল? মেইন মালিক উনি পড়ায়, মালিক কি উনি? কোচিং এর মালিক আমি। চাকরি করে বা যাই করে করুক, আমি এক জায়গায় আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি বা আসি, একটা প্রতিষ্ঠান পরিচালনা করছি। ধরেন আপনার প্রতিষ্ঠান কোনো, আপনার ধরেন ওয়াইফ একটা বড় কোনো প্রতিষ্ঠান গড়ে তুলছে, আপনি কি আপনার ওয়াইফের প্রতিষ্ঠানে যেতে পারেন না? তাকে হেল্প করতে পারেন না? বলেন। আপনি অবশ্যই আপনার ওয়াইফকে অবসর টাইমে আপনার ওয়াইফ যদি আপনার হেল্প চায় অবশ্যই হেল্প করতে পারেন নাকি ভাই? বলেন, এটা আমাকে বলেন। না উনি কি ব্যাংক ছেড়ে দিয়ে ব্যাংক টাইম মানে আপনার ব্যাংক যে সময় ওই সময় ছাড়া মানে বলি ব্যাংক এদিকে চলতেছে, সেটি ব্যাংকে যাচ্ছে না, ব্যাংক বাদ দিয়ে এসে এখানে কাজ করতেছে, এমন কি? না আমাকে এটা বলেন। সরকারি চাকরি উনি কত টাকা বেতন দেয় সরকারে? ধরেন শোনেন, স্কুলের এই যে হাজার হাজার শিক্ষক, আপনার স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো যাবে না, না করেছে তারা ব্যাচের পর ব্যাচ চালাচ্ছে, ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছে। ৬০ জন ৭০ জন স্টুডেন্ট, হ্যাঁ শোনেন, একজন ব্যাচে ৬০ জন ৭০ জন স্টুডেন্ট পড়াচ্ছে সারাদিন। এইভাবে তারা যতক্ষণ ফ্রি টাইম স্কুলের বাইরে থাকে ততক্ষণ চলতেই আছে।
চলছে নাকি? কি আপনি আমার সাথে আসেন, কথা বলেন, সরকার আমার নামে কয়টা মামলা দেয় দিক, কোনো সমস্যা নাই। কোচিং সেন্টার যদি সবাই অফ করে আমিও অফ করব, যদি বন্ধ থাকে আমারটাও, সবারটা বন্ধ থাকলে আমারটাও বন্ধ থাকবে। না না, ভাইয়ের বক্তব্য আপনি নেবেন কেন? ভাই শুনেন, কোচিং সেন্টারের সাথে অনেকেই জড়িত, আমার অনেক টিচার এখানে আছে, আপনি কি তাদের বক্তব্য নিতে চান? না না, আপনি আমি যেখানে এখানে প্রধান বসে আছি, আমার বক্তব্য চেয়ে তার বক্তব্য আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ হতে যাবে? না, আমার মনে হচ্ছে না যে তার বক্তব্য আপনার কাছে প্রয়োজন হতে পারে। আপনার দরকার যে এখানে কোচিং চালাচ্ছে, সারাক্ষণ এখানে কোচিং এ আছে, যে পরিচালনা করছে, কোচিং যার নামে, আপনি দরকার হলে তাকে কোশ্চেন করতে পারেন। আপনি আরেকজনকে বিব্রতকর পরিস্থিতিতে কেন ফেলবেন?